নমস্কার, আমি সুমন প্রসাদ আর আপনারা দেখছেন সুমন প্রসাদ ব্লগ চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজ আমার এই সদর দরজার ৪র্থ অধ্যায়। দেখতে দেখতে ৪টে অধ্যায় কেটে গেল, তবুও এখনো ফুলগুলি পুরো রূপ পায়নি। ৪র্থ অধ্যায়তে আজ আমি পদ্ম ফুলগুলির মধ্যে পিঙ্ক ও ডিপ পিঙ্ক রং দিয়ে ফুলগুলিকে আরও রিয়েলিস্টিক করে তুলব। এই দরজাটি সহজ সরল অথচ অভিজাত। এই দরজাটিতে নেই অজস্র রঙের মেলা, আছে শুধু কটা পদ্ম ফুল যা এখনো পুরো রূপ পায়নি। আর তার চারপাশে হলুদ সীমানা যা এই দরজাটিকে করেছে একেবারে অনন্য। এই ফুলগুলি যেন আমাদের বলে সরলতাও এক ধরনের সৌন্দর্য। ফুলগুলি বড় না, তবুও তার মধ্যে আছে কোমলতা। কোনো রঙের জটিলতা নেই, তবুও এই নীল পর্দার মাঝে কাজ করতে বারে বারে মন টানে। হলুদ রঙের এই ফ্রেমে যেন সূর্যের প্রথম আলো, যা এই পুরো দরজাটিকে করে তোলে আরও জীবন্ত, আরও উজ্জ্বল। আর আমি বিশ্বাস করি এমন দরজা শুধু একটা বাড়ির গেট নয়, এটা একটা চিন্তার দরজা, কারোর স্বপ্নের দরজা, এক শিল্পীর শিল্পের দরজা, যা মনকে শান্ত করে, চোখে আনে আনন্দ। আমরা অনেক সময় ঘরের বাহ্যিক সৌন্দর্যের কথা ভুলেই যাই, তাই না? এর সাথে দরজাটা নিয়ে গল্প করতে করতে দেখো দরজাটার কাজও কিন্তু আজকে অনেকটাই হয়ে গেছে। অনেকটা বলতে প্রায় পুরোই হয়ে গেছে, কেননা ফুলগুলো তো শুধু এতটাই বাকি ছিল শেড দেওয়া। তো সেই শেড দেওয়াটা প্রায় হয়ে গেছে একটা করে। ফুলগুলিকে শেড দিতে আমি আগেও বলেছি আমি 3টে রঙই ব্যবহার করেছি, যেটা একদম হালকা, যেটা সাদা পিঙ্ক দিয়ে বানানো, মানে বেশিরভাগটা সাদা রং, এবং এক ফোঁটা মতন পিঙ্ক রং দিয়ে বানানো, মানে লাল রং দিয়ে। আর সেই পিঙ্ক কালারটা তারপরে একটু বেশি করে রেড কালার দিয়ে হালকা এই যে পিঙ্ক কালারটা, এবং তারপরে যেটা বানিয়েছি অনেকটাই ডিপ কালার পিঙ্ক দিয়ে আর সাদার মধ্যে, সেটাই পিঙ্ক কালারই ব্যবহার করেছি, রেড কালার ব্যবহার করিনি। তো এখন দেখো ফুলের ভিতরটাতেই শেড দিচ্ছি। তো ওই কপাটের দরজার পুরো কপাটটাই শেড দেওয়া হয়ে গেছে এবং এবারে এই কপাটটাই শেড দিচ্ছি। তো তিনটে করেই ফুল করেছি, কেননা আমার দরজাটা খুব বিশাল বড় নয়, ছোট্টর ওপরে। তো ওই জন্য ছোটোর ওপরে 3টে করেই ফুল করেছি। এবং তোমরা কিন্তু অবশ্যই জানিও নিচের দিকটায় কি কারুকার্য করব। এখনও তোমরা কেউ জানাওনি বলেই আমি কিন্তু এখনও নিচের পার্টটায় হাত দিইনি। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত। দেখা হবে আবার এই সৃজনশীলতার গল্প নিয়ে নতুন একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।